হাই বন্ধুরা, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। তো আমরা আজকে চলছি আমাদের গন্তব্যস্থল কোথায়, চলো। গেছি। এই যে দেখো কি সুন্দর পরিবেশ, দেখো বড় একটা বট গাছ দেখতে পাচ্ছ। ওই যে সবাই মিলে আমরা হাঁটছি। তো এখন আমরা অটো ধরবো, অটো ধরে আমাদের গন্তব্যে। দেখো আর একটা বট গাছ, দেখো কত বড় একটা বট গাছ। যেতে যেতে প্রচুর পরিমাণে বট গাছও আছে। আর পরিবেশটা দেখো, দেখতে পাচ্ছ পরিবেশটা কত মনোরম। তো এখানে কিছু মিষ্টি, কিছু ফল, ওখানে কিছু ফল আর মিষ্টি, ওখানে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, এখানে নিয়েছি একটা ব্যাগ, নতুন ব্যাগ। তো চলো এই কটা নিয়ে আমাদের গন্তব্যস্থলে আমরা যাচ্ছি। তো ওখান দিয়ে একটা অটো পেয়ে গেছি, অটোটা ধরে নিয়েছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি, একটা আশ্রম দেখতে যাচ্ছি, আর সঙ্গে দিদিবাড়িও যাচ্ছি। তো চলো, আশ্রমটা কি, দিদিবাড়িটা, আজকে 8 বছর পর আমি আমার দিদিবাড়িতে যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা অটোতে বসেছি, আর অটো চলছে তো চলছে, চলছে তো চলছে। তো অবশেষে চলে এসেছি দিদিবাড়ি। দিদিবাড়ির থেকে বেরিয়ে আমরা চলছি একটা আশ্রমে। তো সেই আশ্রমটা আমরা আজকে দেখতে এসেছি। তো আশ্রমটা আজকে আমরা ঘুরে দেখব। তার জন্যে আমরা দিদিবাড়ির থেকে একটু বসে তারপর আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমরা আশ্রমে যাচ্ছি। তো চলো, আশ্রমটা আমরা এসেও গেছি। এই যে শ্রীরামকৃষ্ণ আশ্রম, গোপালপুর। তো চলে এসেছি আশ্রমে। তো আশ্রমে ঢুকেই গেছি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো আশ্রমটা তোমাদের কাছে শেয়ার করব। অনেক বেশি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। ওই যে ছোট ছোট বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলো এখানে পড়াশুনো করছে আর এখানেই থাকে। তো আশ্রমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমি পুরো আশ্রমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখো, বাচ্চা এখন খেলা করছে, খেলা টেলা করে ওরা এখন খাবে, তারপর ওরা ঘুমাবে। তো সবাই এখন বলছে খেলা শেষ হয়ে গেছে, চলো। স্যার ওদেরকে ঘরে ঢোকাচ্ছে। আর এটা হলো আশ্রমের রান্নাঘর, যেখানে রান্না হয়। এটা হলো সেই রান্নাঘর। এখানে আশ্রমের লোক, বাচ্চাগুলো সবাই খায়। আর বাচ্চাগুলোর এই যে এই একটা টেবিল, এখানে হাঁড়ি, তারপর সব মানে রান্নার জিনিসগুলো রাখা। আর এই যে টেবিলের উপর জল লবণ রাখা, এই টেবিলের উপরে সবাই ওরা বসে বসে একটাই মানে থালা রাখে, একটাই খায়। আর ওখানে থালাগুলো সব ধুয়ে, একটু ধুয়ে তারপর ওখানে রেখে দেয়। বাচ্চা যারা থাকে তারা একটুখানি ধুয়ে থালাগুলো ওখানে খাওয়ার পরে রেখে দেয়। তাদের একটা করে বোতল রাখা আছে ওখানে। আর এখানে খোলার চেষ্টা করা হচ্ছে, এদিকটা বন্ধ করা, তার জন্য খুলতে পারছে না। তো চলো পরে দেখাই। তো এখানে কল আছে, বাচ্চাগুলো খাওয়ার পর এই কলে থালাগুলো ধোয়। আর যখন স্কুল চলে, স্কুল চলাকালীন তখন বাচ্চারা সব এই গার্ডেনে খেলা করে, সেগুলো দেখাচ্ছি পরে, চলো। তো এই যে পরপর পরপর দেখতেই পাচ্ছ, পরপর স্কুল। এখানে একদম পুরো 500 থেকে 550 লোক মানে বাচ্চা আছে, পড়াশুনো করে। তো স্কুল ছুটির সময় আমরা গেছিলাম, তার জন্যে বাচ্চাগুলোকে তোমাদের দেখাতে পাচ্ছি না আশ্রমে। তো এই যে দেখো, এখন পরীক্ষা চলছে, পরীক্ষা হয়ে গেছে। এই যে পরীক্ষা চলছে এখন, সিট নাম্বারগুলো দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এই যে ক্লাসরুম, আর এখানে এখন পরীক্ষা চলছিল, তাই জন্যে বাচ্চাদের ছুটি হয়ে গেছে। আর এইটা ঘরের মধ্যে অফিস ঘর, এখানে স্যারেরা সব বসে, অফিস ঘর যেমন হয় আর কি। আর এখানেও স্যারেরা ম্যামেরা মানে বসে। যাই হোক, চলো পরে দেখি আর কি কি আছে। তো এখানে আছে যে স্কুলের বাচ্চারা পড়াশুনো করে তাদের পায়খানা, বাথরুম। এখানে বাথরুমগুলো আছে। তো এগুলো সব আমরা দেখছি ঘুরে ঘুরে। যাই হোক, এই যে হলো ছাত্রাবাস। ছাত্রাবাস মানে যেই বাচ্চাগুলো এখানে থাকে তারা এখানে থাকে। তো তারা এখানে এই যে ছাত্রাবাসের এই জায়গাটায় তারা পড়াশোনা করে। এখানেও মানে স্কুল ক্লাস হয়, ওদের ক্লাসগুলো হয়। তো এই যে দেখো, বাচ্চাগুলো এখানে পড়াশুনো করছে, পড়াশুনো করে তাদের বই টইগুলো এখানে আছে। বাচ্চাগুলো এখানে পড়াশুনো করে, তাদের বইগুলো রাখা আছে। এখানে স্যার আসে, সন্ধ্যাবেলা হোক যখন হোক স্যার আসে, দুবেলা স্যার আসে, স্যার এসে তাদেরকে পড়াশুনো করায়। আর এই যে তাদের বই খাতা সব রাখা রয়েছে। আর এখানে যে বাচ্চাগুলো থাকে এখানে থাকে। এই যে সব একটা একটা ছোট ছোট খাট পাতা আছে, সেই খাটে বাচ্চাগুলো সব শোয় আর এখানে থাকে। আর সন্ধ্যাবেলায় এখানে সন্ধ্যা আরতি এইভাবে
হয়। আর সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরবো। তো তার জন্য স্টেশনে চলে এসেছি। দেখো পরিবেশটা কি সুন্দর। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট